امکانات هسته‌ای و صنعت هسته‌ای داره یا نداره. মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ইরানে। সংকটের এই মুহূর্তে আবারও আলোচনায় উঠে এসেছে ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু, সর্বোচ্চ নেতৃত্ব। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। যদিও তেহরান থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অন্দরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কখনো কোনো বড় সরকারি পদে না থাকলেও সর্বোচ্চ নেতার কার্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবে তার তত্ত্বাবধানেই পরিচালিত হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরান ইরাক যুদ্ধে অংশ নেওয়া এই মধ্যপন্থী আলেমের সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন, সামরিক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তিনি দ্রুত এবং দৃঢ় অবস্থান নিতে সক্ষম হতে পারেন। ইরানের রাজনৈতিক কাঠামোর কেন্দ্রে রয়েছে সর্বোচ্চ নেতা। দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনি। পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা এবং কৌশলগত সব বড় সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা তার হাতেই কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের ভবিষ্যৎ প্রতিক্রিয়া কী হবে তার রূপরেখা নির্ধারণ করবেন এই নতুন নেতৃত্বই। বর্তমান সংঘাতের সূচনা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মাধ্যমে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা তেহরানের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোস্তফা খামেনি প্রকাশ্যে খুব কম কথা বললেও ক্ষমতার অন্দরে তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বলে মনে করা হয়। বিশেষ করে IRGCর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ইঙ্গিত দেয় যে সামরিক ও কৌশলগত বিষয়ে তিনি দ্রুত এবং কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মতো দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করবেন, নাকি আরও আক্রমণাত্মক পথ বেছে নেবেন? ইরান ইতোমধ্যে দেখিয়েছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর উপর চাপ সৃষ্টি করার সক্ষমতা তাদের রয়েছে। যদি নতুন নেতৃত্ব সামরিক শক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগায়, তাহলে আমেরিকা ও ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠতে পারে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এটি হতে পারে এক নতুন অধ্যায়। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে ঐক্যবদ্ধ রাখা এবং একই সঙ্গে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করা। তার প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু ইরানের ভবিষ্যৎই নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে এখন সবার চোখ নতুন নেতৃত্বের দিকে। তার কৌশল, ধৈর্য এবং শক্ত অবস্থানই নির্ধারণ করবে সামনে কী অপেক্ষা করছে এই অঞ্চলের জন্য।